আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর এক আসনের রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা জালালউদ্দিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে এগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে এই আসনে জোটভুক্ত একাধিক দলের পক্ষ থেকে মনোনয়ন ও প্রার্থিতার কার্যক্রম চলমান ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী ছিলেন আব্দুর রহমান। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন মোশাররফ হোসেন। সর্বশেষ রাজনৈতিক বাস্তবতা ও জোটের অভ্যন্তরীণ সমন্বয়ের অংশ হিসেবে শরীয়তপুর এক আসনের আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় 10 দলীয় জোট। এ বিষয়ে জামায়াতে ইসলামের প্রার্থী মোশাররফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, তিনি মূলত শিক্ষা, গবেষণা ও সেবামূলক কাজে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকায় নির্বাচন নিয়ে কখনো ব্যক্তিগতভাবে ভাবেননি। সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতামত এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনের মাঠে এসেছিলেন। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী মাঠে এসে অসংখ্য মানুষের সঙ্গে মিশেছেন এবং সর্বস্তরের মানুষের বিপুল সাড়া, অকুণ্ঠ সমর্থন, অকৃত্রিম ভালোবাসা ও দোয়ায় তিনি অভিভূত হয়েছেন। এসব মানুষের প্রতি তিনি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোশাররফ হোসেন আরও বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে সংগঠন এ আসনটি ছেড়ে দিয়েছে এবং তিনি সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে তিনি নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিরলস শ্রম, সহযোগিতা ও ভালোবাসার কথা আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন বলেও জানান তিনি তার সমর্থকদের আবেগ, কষ্ট ও অনুভূতির কথা গভীরভাবে উপলব্ধি করার কথাও উল্লেখ করে প্রত্যাশা পূরণের ব্যর্থতার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি আল্লাহর দরবারে সকলের চেষ্টা কবুল ও উত্তম পুরস্কারের জন্য দোয়া করেন। স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, কিশোরকাল থেকেই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং আল্লাহ যতদিন হায়াত দেবেন ততদিন সমাজে কল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকার অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন। এ বিষয়ে এনসিপি প্রার্থী আব্দুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা জালালউদ্দিনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ আসনে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলাম শক্তভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 10 দলীয় জোটের এমন সিদ্ধান্ত এই আসনের রাজনৈতিক প্রেক্ষাপটকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।